ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আবার তোমাদের প্রত্যেককে স্বাগত জানাতে চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকে আমরা যেটা করতে যাব সেটা হচ্ছে, কালকে আমরা বেরিয়ে পড়ছি লাদাখের উদ্দেশ্যে এবং আমাদের লাদাখ জার্নির ট্রিপ কিন্তু শুরু হতে চলেছে এবং অনেক দিনের অপেক্ষা আজকে অবসান ঘটছে। তো এই লাদাখ জার্নিতে বাইকের যে ইকুইপমেন্ট লাগে, বাইকের যে সমস্ত কাজকর্ম থাকে, আমি বাইকটাকে আজকে ফ্রেশ করে নেবো, একদম সমস্ত কাজ আজকে গুটিয়ে রেখে দেবো। আমি এখন চলে যাব সিফনের কাছে এবং সিফনের কাছে গিয়ে আমরা দুজন মিলে ওর একটা হেলমেট কেনার দরকার আছে এবং তার সাথে আমার বাইকের আরও কী যাবতীয় কাজ রয়েছে সে সমস্ত কাজগুলোকে পুরো কমপ্লিট করে নেব। তো চলো আমাদের সঙ্গে জড়িয়ে থাকো এবং দোকান যাব, কী কী নেব, কী কী নেওয়া বাকি আছে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। আরও কী কী জিনিস আপডেট রয়েছে এই লাদাখ বাইকের। অলরেডি ফুল সার্ভিসিং কিন্তু আমি করিয়ে রেখেছি, এক সপ্তাহ আগে আমার ফুল সার্ভিস হয়ে গেছে বাইকের। তবুও আজকে আমি ফ্রেশ করে আজকে বাইকটাকে ওয়াশ করব, চেন লুপ করব এবং তার সাথে কিছু আরও ইকুইপমেন্ট বাইকে অ্যাড করার আছে সেগুলোকে অ্যাড করব এবং ব্যাগপাতি গোছানোর যে সমস্ত কাজগুলো আছে সমস্ত কিছু করে রাখবো। এবং এই হচ্ছে আমার বাইক, এই বাইকে কিন্তু আমরা যাচ্ছি লাদাখ এবং লাদাখ যাওয়ার জন্য বাইকটাকে পুরোপুরি আজকে রেডি করে নেব। যদিও সমস্ত কিছু রেডি, সার্ভিসিং এটা সেটা সমস্ত কিছু করে রাখা আছে, গাড়ি অলরেডি ওকে আছে। তো সমস্ত কিছু যেন ঠিক থাকে, তোমরাও একটু প্রে করবে। আর এই হচ্ছে গিয়ে আমার বড় দাদার বুলেট, এটা ওল্ড মডেল বুলেট উইথ কিক স্টার্ট। দেখো এখানে ক্রোমের কাজ করা হয়েছে, কত সুন্দর কাজ হয়েছে। আর আমার গাড়ির ক্রোমের কাজ একটু করাতে হবে। তো চলো এখন গাড়িটা নিয়ে বেরিয়ে পড়ি সিফনের কাছে। সিফন এখন খুব রেগে গেছে কারণ ওর একটা হেলমেট পছন্দ হয়েছে, কিন্তু সেই হেলমেটটার দাম 5,000 চাইছে। এক্সরের হেলমেট আছে, ভালো হেলমেট, কিন্তু ও বলছে 4,000 দিয়ে দিলে নিয়ে নিতাম। 4,000 দিলে নিয়ে নিতে না? এখনই বললাম 4,000 ওকে, কিন্তু দিল না। 48 কমে দিই। কিন্তু এখন এই হেলমেটটা কিন্তু সিফনের পছন্দ হয়েছে। তো এই হেলমেটটা দেখো তোমাদের কেমন লাগে। কি সিফন, হেলমেটটা তোমার এটা হেলমেট কমফোর্টেবল লাগছে মুস্তালা, মানে কমফোর্টেবল লাগছে কিনা তোমাকে? কিন্তু ওইটা আলাদা, মনটা ভালো। ওটা বাবা এক্সর বাবা, ফ্রিটা হ্যাঁ। আরো হেলমেট রয়েছে এখানে, ভালো লাগছে সিমেন্ট হেলমেট। ले लो ওটা। ভেগা বোল্ট, ভালো হয় মারলাম। ভেগা বোল্ট হেলমেট আছে, বেশ ভালো হেলমেট, আমি একবার পরে দেখছি। কিন্তু তুমি যেটা পড়ছিল না ওটা থেকে মোটামুটি ভালো লাগছে। ওটা ভালো তো, এটা ভালো তো, তোমার ফুল হেলমেট না, নতুন আর টাইট ফিটিং হয় না মালটা। খারাপ লাগে না, ভালো লাগছে। ঠিক আছে সাইড একটু ঘুরে দাও। রাইডার মনে হচ্ছে আর্টিকেলটি দেখা আছে, হেলমেট পোস্টার ঠিক আছে। ले लो ওটা। সিফন তোমাকে কমফোর্টেবল লাগলো কিনা? ভালো লাগলো। ব্যাস, যাক সিফনের হেলমেট হয়ে গেছে। এবার আমাদের গাড়ির জন্য একটা পার্টস দরকার, কারণ রাতে যেহেতু আমরা যাব তাই আমাদের একটু ফগ লাইট দরকার। তো ভাই তুমি একটা ফগ লাইট দেখাও, ভাববেন যত গাড়ি তোমার অ্যাকুরেট সলিড হয়ে থাকবে তত ভালো। মিনি আছে, মিনি, এটা কি দুটো কালার না, হোয়াইট আর ইয়েলো? এটাই আছে, একটা হোয়াইট একটা ইয়েলো। বাড়বে এটা বুঝতে তোমার সাদা জ্বলবে। 2 পয়েন্ট বলতে একটা হাই বিম সাদা, লো বিম সাদা, আচ্ছা এটাই এটাই। আর একটা আছে হলুদ। তো ফাইনালি আমাদের মেন আইটেম আমরা পেয়ে গেলাম, ভেগা বোল্ট। খুব ভালো, খুব রিজনেবল প্রাইসে কিন্তু পাওয়া গেল হেলমেটটা। তার সাথে সাথে গাড়ির জন্য আমরা কয়েকটা সেফটির পারপাসের জন্য আমরা নিয়ে নিলাম একটা এইচজেজির ফগ ল্যাম্প এবং তার সাথে সাথে হেডলাইটের একটা এলইডি, এবং এগুলোকে অ্যাসেম্বল করব। তো চলুন এখন অ্যাসেম্বল করতে আমরা পাশের দোকানে নিয়ে যাচ্ছি। ফগ লাইটের যে অ্যাটাচ হোল্ডারটা রয়েছে সেটা এক্সট্রাভাবে কিনতে হবে। এটা কত করে? একটা পিস না দুটো মেটালের আছে। এটা কোয়ালিটি কিন্তু খুব ভালো আছে, মেটাল পুরোটাই মেটাল আছে। হ্যাঁ, যে
আমার শোরুম রয়েছে এইদিকে কালিয়াচক, ওইদিকে মালদা আমার শোরুম, এবং তার সাথে সাথে এমডি মোটো বলে একটা শপ রয়েছে, সেখানেই কিন্তু আমি লাইটগুলো কিনলাম। আর এই লাইট কেনা মাত্রই কিন্তু আমি সমস্ত কিছু ফিটিংয়ের সামানগুলোও কিন্তু নিয়ে নিচ্ছি। না ওটাও আছে, তোমার গায়ে লাগানো না ওদের, তোমার গায়ে তো লাগিয়ে গেছি স্প্লেন্ডারের লেগটা, ইয়ারটাও লাগে তো তোমার গায়ে। গাড়ির আমাদের হেডলাইট লাগানোর কাজ শুরু হয়ে গেছে, লাগানো হয়ে গেল। আর রয়্যাল এনফিল্ডের যে ইনবিল্ড যেটা আছে সেটা কিন্তু আমরা খুলে দিলাম। এই লাইটটা খুবই কোয়ালিটি লো, জাস্ট কোম্পানি একটা নর্মাল লাইট দিয়ে দিচ্ছে। রাতের বেলা কিন্তু খুবই সমস্যা হচ্ছে এই লাইটে, যাকে বলে সমস্যা হচ্ছে। এই লাইটটা লাগানো হলো এফজেজির, দেখা যাক এখন তো ফিটিং হয়ে গেল, রাতের বেলা কীরকম আলো দেয় আমাদের। তারপরে কিন্তু এবার আমরা ফগ লাইটে চলে যাব। ফগ লাইটও নেওয়া হয়েছে, এফজেজিরই ফগ লাইট নেওয়া হয়েছে। আমাদের সমস্ত ইকুইপমেন্ট রয়েছে অ্যাটাচ করার। এই ফগ লাইটটা কিন্তু লাগানো হবে, জানি না কীরকম লাইট দেবে, রাতেই এটার আসল চেকিং হবে। আমাদের হেডলাইট কিন্তু অ্যাটাচ হয়ে গেছে। সিফন এখানে বসে আছে, সিফনের মন টন খুবই খারাপ, বুঝতে পারছি না কেন মন খারাপ। আরে কালকে আমরা ঘুরতে যাব, একটু তো স্মাইল করো। আর একটা কথা বলি তোমাদের, এই সিফন কিন্তু আমার যাওয়াটা কিন্তু অতটাও মানে মাথায় ছিল না। সিফনে কিন্তু আমাকে জোর করে 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 আমার মধ্যে ওই জিনিসটা নিয়ে আসলো। আর আমিও কিন্তু অন্যজনের সঙ্গে গিয়েছি, কিন্তু আমার সিফনের সঙ্গে যে কমফোর্টেবলটা আমি ফিল করি সেটা কিন্তু অন্য কারোর সঙ্গে আমি ফিল করতে পারি না। যাই হোক সিফন, আমরা কিন্তু কালকে বেরোচ্ছি তো একদম, তাই না? ফাইনালি গাড়ির কাজ করে সমস্ত কিছু কমপ্লিট করে, সিফনের হেলমেট নিয়ে আমার গাড়ির ফগ লাইট ল্যাম্প সব কিছু কমপ্লিট করে কিন্তু গাড়িকে নিয়ে চলে আসলাম বাড়ি। এবার বাড়িতে আমরা কিছুক্ষণ রেস্ট করব, তারপর বিকেলে গিয়ে গাড়িটাকে ক্লিন করব। ক্লিন করার পর কিন্তু আমরা টোটালি সারা রাত রেস্ট করবো এবং কালকে লাগেজপত্র গাড়িতে বেঁধে দেবো। বিকেলে বেরোচ্ছি এবং বিকেলে বেরিয়ে কতটা টানা যায় দেখা যাক, কারণ রাতের বেলা পুরো রাতে আমরা বেরোতে চাইছি না, কারণ রাতে বেরোলে একটা এক্সপিরিয়েন্সের বা অ্যাক্লিমেটেশনের একটা সমস্যা থাকে। তো তার জন্য আমরা বেরোবো বিকেল থেকে সন্ধ্যা হতে হতে কিন্তু আমরা রাস্তায় অ্যাক্লিমেট হয়ে যাব, এবং তারপর আমাদের গাড়ি কিন্তু রাতে স্মুথ আমরা চালাতে পারবো। এবং আমাদের টার্গেট রয়েছে আমরা যেন খুব অল্প সময় যেন ডালখোলা পৌঁছে যাই, 1-1.5 ঘন্টার মধ্যে, 2 ঘন্টার মধ্যে। এবং তারপর বিহার হয়ে সোজা আমরা চলে যাব কিন্তু বারাণসী। আমাদের ফার্স্ট স্টপ হবে কিন্তু বারাণসী। আমাদের টার্গেট রয়েছে বারাণসী, কিন্তু আদেও হিট করতে পারবো কিনা বারাণসী এক রাতের মধ্যে, সেটাই আমাদের চ্যালেঞ্জিং বিষয় রয়েছে। তো এই ছিল ভিডিওতে। এবার পরবর্তীতে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো, ততক্ষণের জন্য গুড বাই।